নমস্কার, স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমাদের একটি অতি প্রিয় পানীয় নিয়ে, যেটি শুধু আমাদেরই নয়, হয়তো সারা বিশ্বের সবথেকে পছন্দের সবথেকে লাভলি পানীয় চা। কেউ একবার খায়, কেউ 3 বার খায়, কেউ 5 বার খায়। চা তৈরি হয় ক্যামেলিয়া সাইনেনসিস নামক এক প্রকার গাছের পাতা থেকে, এবং এই পাতা প্রসেসিং বা বিভিন্ন ধরনের পাতার উপর নির্ভর করে চায়ের কোয়ালিটি বা চায়ের বিভিন্ন নাম আছে। যেমন গ্রিন টি আছে, যেমন আমরা সিটিসি চা বলি, যেমন পাতা চা বলি, হাফ ডাস্ট বলি, ইত্যাদি বিভিন্ন রকম চা। আজকে আলোচনা করব যে এই চায়ে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় কি না, যদি ক্ষতি হয় তাহলে কতটুকু বা কিভাবে খেলে ক্ষতি কমানো যায়, সেই ব্যাপারটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা যেসব খাবার খাই তার ভেতর থেকে আমাদের শরীর দরকারি আয়রন নিয়ে নেয়, এবং এই আয়রন আমাদের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার অন্যতম উপাদান। আমাদের শরীরে যে সমস্ত অক্সিজেন ট্রান্সপোর্ট হয়, অর্থাৎ আমরা যে অক্সিজেন গ্রহণ করি, কোষের ভেতর সেই অক্সিজেন পৌঁছে দেয় হিমোগ্লোবিন। চায়ে ট্যানিন, খাদ্যদ্রব্যে যেসব আয়রন থাকে সেই আয়রনের সঙ্গে ট্যানিন যুক্ত হয়ে যায়, যার ফলে ট্যানিন থেকে আয়রনকে আলাদা করে সরিয়ে আমাদের পাকস্থলী বা অন্ত্র শোষণ করতে পারে না, এবং আমাদের আয়রনের অভাব দেখা দেয়। এর ফলশ্রুতি হিসাবে আমরা অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভুগি। রক্তাল্পতা হলে কি হয়, আমাদের একটু চলতে পারি না, কাজ করতে এনার্জি পাই না, বুক ধড়ফড় করতে পারে, প্যালপিটেশন হয়। কাজেই খাওয়ার সময় চা খাওয়া উচিত নয়, তাহলে চায়ের ট্যানিন আয়রন অ্যাবজর্পশনে বাধা দেবে। চা যদি খেতেই হয় তাহলে 2 খাবারের মধ্যবর্তী সময়ে অথবা খাবার 3 ঘন্টা পরে চা খাওয়া যেতে পারে। চায়ের ভেতরে যে কেফিন থাকে, সেই কেফিন আমাদের মস্তিষ্ককে উত্তেজিত করে বা উদ্দীপিত করে, কিন্তু যদি পরিমাণ বা বেশি মাত্রায় খাওয়া হয় তাহলে মস্তিষ্ক সবসময় উত্তেজিত অবস্থায় থাকে, এবং যার ফলে মস্তিষ্কের প্রভাবে আমাদের পেশি কাজ করতে বাধ্য হয়। পেশি এবং মস্তিষ্ক দুজনেই কাজ করতে বাধ্য হয়। তার ফলে শরীর কোনো বিশ্রাম পায় না, মন বিশ্রাম পায় না, এবং কিছুদিন পরে দেখা গেল যে ধীরে ধীরে মানসিক চাপ বাড়ছে, দুশ্চিন্তা বাড়ছে, অ্যাংজাইটি বাড়ছে। সব মিলিয়ে একটা মানসিক অস্থিরতা তৈরি হয়। সার্কাডিয়ান রিদম, যেটা শরীরের বিশ্রাম এবং তার বিভিন্ন সময়ে যে শারীরিক কাজকর্মগুলো, সেগুলো ব্যাঘাত ঘটে। এর ফলে আমাদের ওভারঅল মানসিক একটু অস্থিরতা তৈরি হয়। প্রত্যেক দিন যদি 200 মিলিগ্রামের বেশি ক্যাফিন খাওয়া হয় তাহলে কিন্তু এই অস্থিরতা বাড়ে, এবং 1 কাপে বা 240 মিলিলিটারে 11 থেকে 60 মিলিগ্রাম ক্যাফিন থাকতে পারে। সেইভাবে হিসাব করলে 3 কাপ বা তার বেশি চা খাওয়া একদিনে উচিত নয়। 200 মিলিগ্রাম ক্যাফিনের কম খেলে এই মস্তিষ্কের প্রভাব থেকে মুক্ত থাকা যায়। বমি ভাব, চায়ের ভেতরে থাকে ট্যানিন। এই ট্যানিন আমাদের পাকস্থলীতে যায় এবং পাকস্থলীর যে সমস্ত মিউকাস মেমব্রেন আছে তাকে ইরিটেট করে। একই সঙ্গে ট্যানিন অ্যাসিড ক্ষরণ বাড়িয়ে দেয়, যার ফলে কি হয়, সবসময় একটা বমি ভাব থাকে। যদি আমরা বেশি চা একসঙ্গে খাই তাহলে এই ট্যানিন যদি বেশি হয় তাহলে বমি ভাবটা বেশি হয়, এবং চা যদি বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে এই বেশি ভেজানো চায়ে ট্যানিন যেমন বেশি থাকে তেমনি ক্যাফিনও বেশি থাকে, তেমনি মস্তিষ্কের ক্ষতি যতটা হয় এবং পেটেরও সেই বমি ভাব হয়। যাদের চায়ের খুব নেশা আছে অথচ চা খেলে বমি হয়, তারা কি করবেন, অল্প পরিমাণে বারবার করে খাবেন, অথবা খাবারের সঙ্গে চা খাবেন। তখন চায়ের ট্যানিন খাবারের সঙ্গে যুক্ত হয়ে যায়, কার্বোহাইড্রেটের সঙ্গে যুক্ত হয়ে যায় বা অন্য খাবারের সঙ্গে যুক্ত হয়। তার ফলে তার যে ইরিটেট করার ক্ষমতা সেটি কমে যায় এবং বমি ভাবটা কমে আসে। কিন্তু সেক্ষেত্রে একটি ভয় আছে যে আয়রনের সঙ্গে যুক্ত হয়ে আয়রন অ্যাবজর্পশন হবে না, তখন কিন্তু অ্যানিমিয়া হতে পারে। চা আমাদের ঘুম কমিয়ে দেয়। আমাদের ঘুমের জন্য একটি হরমোন বিশেষভাবে দায়ী, সেটি মেলাটোনিন। মেলাটোনিন আমাদের ঠিক সময় বেরিয়ে আমাদের ঘুম পাড়িয়ে রাখে, এবং ঘুমের সময় আমাদের শরীর নানা ধরনের শারীরবৃত্তিও কাজ করে। এর ভেতরে যেমন বিভিন্ন সময়ে বিভিন্ন হরমোন নিঃসরণ হয়, তারা শরীরের সব দিকটি ঠিক রাখে, শরীর থেকে টক্সিন নির্গত হয়। কিন্তু যদি
মেলাটোনিন ঠিকমতো না বের হয়, যদি ঘুম আমরা ঠিকমতো ঠিক সময়ে পরিমাণ মতো না ঘুমাই, তাহলে কিন্তু এই সম্পূর্ণ পদ্ধতিটি বানচাল হয়ে যাবে এবং আমাদের শরীরে টক্সিন জমে যাবে, ঠিক শরীর ঠিকমতো কাজ করতে পারবে না। চায়ের ট্যানিন এই মেলাটোনিন ক্ষরণ কমিয়ে দেয়, তার ফলে আমাদের ঘুম অত্যন্ত কম হয়। বুক জ্বালা করা, অনেকেরই বুক জ্বালার সমস্যা আছে। এর প্রধান কারণ হচ্ছে পাকস্থলী থেকে যে আমাদের ইসোফেগাসের সঙ্গে যে স্ফিংক্টার আছে সেটা লুজ হয়ে যাওয়া। এবং চা অনেক ক্ষেত্রে এই বুক জ্বালাটা বাড়িয়ে দেয়, কারণ চায়ের ভেতরে যে উপাদানগুলো আছে সেই উপাদান স্ফিংক্টারকে রিল্যাক্স করে দেয়, তার কার্যক্ষমতা কমিয়ে দেয় এবং একই সঙ্গে অ্যাসিড ক্ষরণ বাড়িয়ে দেয়। এই দুইয়ের সম্মিলিত ফল হচ্ছে আমাদের বুক জ্বালা করা। যাদের বুক জ্বালা করে তারা অবশ্যই দুধ চা খাবেন না এবং চা অল্প পরিমাণে খাবেন, খুব বেশি পরিমাণে একসঙ্গে খাবেন না। যারা গর্ভবতী মা, তাদের ক্ষেত্রে চা পানের কিছু বিধিনিষেধ আছে। চায়ের ভেতরে যে উপাদান সেগুলো কিন্তু প্রিম্যাচিওর অ্যাবর্শন করে দিতে পারে, অর্থাৎ বেশি পরিমাণে খেলে বা বারবার করে খেলে, বেশ কিছুদিন ধরে খেলে অ্যাবর্শন হতে পারে, বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, অথবা প্রিম্যাচিওর ডেলিভারি হতে পারে। এই জন্যে গর্ভবতী মায়েদের অবশ্যই চায়ের পরিমাণ কম খেতে হবে বা চা কম ফুটিয়ে খেতে হবে, যাতে ট্যানিন এবং অন্যান্য টক্সিনের পরিমাণ কম থাকে। মাথার যন্ত্রণা, অনেকেরই চা খেলে মাথা যন্ত্রণা সারে বা মাথা ধরা সেরে যায়। আবার কিছু কিছু লোক আছে যাদের মাথা ধরা বাড়ে। দেখা গেছে যাদের মাথা ধরার প্রবণতা আছে বা যাদের এ ধরনের মাথা ধরে মাঝে মধ্যে, তারা যদি 100 মিলিগ্রাম ক্যাফিনও দিনে খায় তাহলে তাদের মাথা যন্ত্রণা হয় এবং এই মাথা যন্ত্রণার জন্যে তাদের কাজকর্ম, স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে। যাদের চা খেলে মাথায় যন্ত্রণা হয় তাদের অবশ্যই খুব কম পরিমাণে খেতে হবে, 100-র কম খেতে হবে, 100 মিলিগ্রাম ক্যাফিনের কম খেতে হবে, অথবা একেবারে চা খাওয়া ছেড়ে দিতে হবে। তাদের ক্ষেত্রে অন্য কিছু করার নেই। ডিজিনেস বা মাথা ঘোরা, চায়ের ভেতর যেসব স্নায়ু উত্তেজনাকর পদার্থ আছে সেগুলো অনেকের ক্ষেত্রেই মাথা ঘুরতে পারে, তাদের ডিজিনেস আসে, ঠিকমতো তারা মাথাকে ব্যালেন্স রাখতে পারেন না। গ্রিন চা খেলে এই ক্যাফিন এবং ট্যানিনের পরিমাণ অনেক বেশি থাকে, তারা গ্রিন চা অবশ্যই খাবেন না, পরিমাণে খুব অল্প চা খাবেন, তাহলে এই ডিজিনেস থেকে মুক্তি পাওয়া যাবে। চা যখন নেশা হয়ে দাঁড়ায়, দীর্ঘদিন ধরে চা খেতে খেতে অনেক সময় এই যে চায়ের ভেতরে যে ক্যাফিন থাকে, এই ক্যাফিন ডিপেন্ডেন্সি এসে যায় বা ক্যাফিন অনেকটা নেশার বস্তু হয়ে দাঁড়ায়, তখন না খেলে তখন অসুবিধা হয়, বুক ধড়পড় করতে থাকে, প্যালপিটেশন হয়, ভালো লাগে না, একটা অস্বস্তি বোধ হয়, আনইজি ফিল করতে হয়, কোনো কাজকর্ম ভালো লাগে না। এই নেশা পর্যায়ে পৌঁছে গেলে চা ছাড়া কিন্তু মুশকিল, তখন ধীরে ধীরে একটু একটু করে কমিয়ে কমিয়ে চাকে ছাড়তে হবে। দীর্ঘদিন ধরে যারা অনেক পরিমাণে চা খান, তাদের এই যেসব কথা বললাম এগুলো ছাড়া আরও কিছু ক্রনিক রোগ দেখা দিতে পারে। তার ভেতর যেমন ডায়াবেটিস হতে পারে, তার ভেতর হার্টের অসুখ হতে পারে, ফ্যাটি হয়ে যেতে পারেন বা মোটা হয়ে যেতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। কাজেই চা খেলে পরিমাণটা ঠিক রাখতে হবে এবং ঠিক সময়ে খেতে হবে, 2 খাবারের মধ্যবর্তী সময়ে খেতে হবে। কোনো রকম উপসর্গ দেখা দিলে অল্প অল্প পরিমাণে খেতে হবে। চা যত বেশি ভেজাবেন ততই কিন্তু এর ভেতরে টক্সিনের পরিমাণ বা ট্যানিন এবং ক্যাফিনের পরিমাণ বাড়ে এবং সেক্ষেত্রে শারীরিক অসুবিধাগুলো বেশি হতে পারে। আশা করি এই তথ্যগুলো আপনার কোনো কাজে লাগতে পারে। পাশে থাকুন, সাথে থাকুন, আপনি সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।